অনেক সময় আমাদের ফোনে এমন কিছু অ্যাপস ইনস্টল করি যেগুলো ইনস্টল করে ইউজ করার সময় বলে যে গুগল বা জিমেল আইডি দিয়ে লগ ইন করে ব্যবহার করতে হবে। আর আমরা কিন্তু ঠিক তাই করি। এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, আমার মোবাইল স্ক্রিনটা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এই অ্যাপসটিতে যদি মোবাইল দিয়ে লগ ইন করি তাহলে অ্যাপসগুলো ব্যবহার করতে পারবো। লগ ইন করে যদি আমরা মোবাইল দিয়ে অ্যাপসগুলো ব্যবহার করি বা চালাই, তখন আপনার আমার অনেক তথ্য কিন্তু তারা জেনে নিতে পারে। যেমন জিমেল আইডি, আপনার নাম, আপনার লোকেশন, এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেই অ্যাপসের কাছে চলে যেতে পারে, যেটি নাকি পরবর্তীতে বিপদ ডেকে আনতে পারে। তো এমন অনেক অ্যাপস আছে যা আমরা কিছুদিন ব্যবহার করার পর সেগুলো আর ব্যবহার করি না। আর যখন কোনো অ্যাপস আমরা ব্যবহার করি না, তো স্বাভাবিকভাবে আমরা তা ফোন থেকে আনইনস্টল করে দিই। কিন্তু অ্যাপস আনইনস্টল করে দিলেও আপনার লগ ইন করা জিমেল অ্যাকাউন্টের তথ্যগুলো সেই অ্যাপসের কাছে থেকে যাচ্ছে। তো এই তথ্যগুলো তাদের কাছে থাকার কারণে যে কোনো ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এরকম পরিস্থিতিতে কী করণীয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তার আগে একটু বলে নিই, আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন। তাই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি ভালো লেগে গেলে লাইক মাস্ট। তবে চলুন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য সরাসরি আমরা চলে যাব হচ্ছে ফোনে থাকা যে সেটিংস রয়েছে সেই সেটিংসের মধ্যে। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসি যদি, তাহলে দেখতে পাবো গুগল নামে একটি অপশন রয়েছে। বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটি ফোনেই এই অপশনটি রয়েছে, এই গুগল অপশনের উপর একটি ট্যাপ করে দেব। একটু লোড নেওয়ার পর এরকম কিছু অপশন কিন্তু আপনার ফোনে আপনি দেখতে পাবেন। এবং এইখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নটিতে ট্যাপ করে আপনি যদি আপনার ফোনে একাধিক জিমেল লগ ইন করে থাকেন, সেই জিমেলগুলো দিয়ে ক্রমান্বয়ে চেক করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অল সার্ভিসেস নামে একটি অপশন রয়েছে। এখান থেকে অল সার্ভিসেস এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। তো এই অনেকগুলো অপশনের মধ্যে প্রথম যে অপশনটি সেটা রয়েছে তা হচ্ছে কানেক্টেড অ্যাপস। সেই কানেক্টেড অ্যাপস এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে 4 টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিস, অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্ট থেকে টোটাল 4টি অ্যাপস এবং সার্ভিসের সাথে লগ ইন করা রয়েছে। সেগুলো কি? যেমন অ্যাডোবি, ফেসবুক, হাইফাইন, তারপরে শপ। তো এখানে যদি কোনোটা আপনার প্রয়োজন মনে না হয় তাহলে সেটি কি করবেন? যেমন এখানে শপটি রয়েছে, এর উপর একটি ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এখান থেকে ডিলিট অল কানেক্টেড ইউ হ্যাভ দ্য উইথ শপ এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে। এখান থেকে কনফার্ম এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন ইউ লঙ্গার কানেক্ট শপ, ইউ ক্যান কানেক্ট শপ এগেন ট্রাই। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার সেই শপি যে অ্যাপস বা সাইটের সাথে আমার এই জিমেলটি কানেক্ট অর্থাৎ লগ ইন করা রয়েছিল সেটি কিন্তু লগ আউট হয়ে গেছে এবং ডিলিট হয়ে গেছে। এইভাবে করে আপনার যদি কোনো অ্যাপস প্রয়োজন মনে না হয় তাহলে সেগুলো থেকে আপনি এভাবে লিভ নিয়ে নিতে পারেন। আশা করি আপনার এই ভিডিওটি উপকারে আসবে। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।